স্টুডেন্টস, আজকে আমরা ওয়ান ডাইমেনশন মোশনের কিছু অঙ্ক করব। একটু নতুনভাবে অঙ্ক করারগুলো চেষ্টা করব, কীভাবে অঙ্কগুলো অ্যাপ্রোচ করতে হয় সেটা আজকে শেখাবো। তো ফার্স্টে যে কোয়েশ্চেনটা তুমি দেখতে পাচ্ছ এখানে, যে এ বডি কভার্স 300 মিটার ইন দ্য ফার্স্ট 2 সেকেন্ড অফ মোশন অ্যান্ড 360 মিটার ইন দ্য নেক্সট 4 সেকেন্ড, ক্যালকুলেট দ্য ভেলোসিটি 7 সেকেন্ড আফটার দ্য স্টার্ট। এটা হচ্ছে কোয়েশ্চেন, ঠিক আছে। এইবার এই কোয়েশ্চেনটাকে আমরা যদি একটু ভিজুয়াল রিপ্রেজেন্টেশন করি, তাহলে বলছে যে বডি কভার 300 মিটার ইন ফার্স্ট 2 সেকেন্ড। আমরা ধরে নিচ্ছি এ পয়েন্ট থেকে বি পয়েন্ট, এটা ডিস্টেন্স 300 মিটার, এটা যাচ্ছে 2 সেকেন্ডে। আবার বি থেকে সি পয়েন্টে 360 মিটার ইন নেক্সট 4 সেকেন্ড, মানে বি থেকে সি পয়েন্টে যাচ্ছে 4 সেকেন্ডে। এটা কত মিটার যাচ্ছে? 360 মিটার। তাহলে এখানে আমরা ফার্স্টে প্রথম এ থেকে বি এর জন্য আগে আমরা ইকুয়েশন বার করব। ইকুয়েশন কি? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে এস এর ভ্যালু কত? 300 মিটার। ইউ আমরা জানি না, টি হলো 2 সেকেন্ড, 2 স্কোয়ার। এখান থেকে পাচ্ছি 300 ইন্টু 2u প্লাস হাফের সাথে এটা কাটলে 2 হচ্ছে 2a, দেয়ারফর u প্লাস a ইকুয়াল টু 150। এটা এক নম্বর ইকুয়েশন পাওয়া গেল। এবার সেকেন্ড ক্ষেত্রে কি বলছে? বি থেকে সিতে যাচ্ছে 360 মিটার ইন 4 সেকেন্ড, কিন্তু বি এর ইনিশিয়াল ভেলোসিটি আমরা জানি না, তাই জন্য আমরা কি করব, আমরা পুরো মোশনটাকেই এ থেকে ক্যালকুলেট করব। এ থেকে সিতে তলে যাচ্ছে 300 প্লাস 360 মানে 660 মিটার। এটা যেতে সময় লাগছে কত? 2 সেকেন্ড প্লাস 4 সেকেন্ড 6 সেকেন্ড। তাহলে এই ইকুয়েশনটা, এই সেম ইকুয়েশনেই যদি আমরা পুট করি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই ইকুয়েশনে যদি আমরা পুট করি, তাহলে এস এর ভ্যালু এখানে কত পাচ্ছি? এস এর ভ্যালু পাচ্ছি 300 প্লাস 360 660 ইকুয়াল টু ইউ, টি এর ভ্যালু কত? 2 প্লাস 4 6 ইন্টু 6 প্লাস হাফ ইন্টু এ ইন্টু 6 স্কোয়ার, দেয়ারফর 660 ইকুয়াল টু 6u প্লাস এটা কাটলে 18 হচ্ছে 18a, therefore u plus 3a equal to 110। এটা ইকুয়েশন 2। এবার ইকুয়েশন 1 অ্যান্ড ইকুয়েশন 2 থেকে আমরা পাবো u plus a equal to 150 আর u plus 3a equal to 110। এটা মাইনাস করলে আমরা পাচ্ছি মাইনাস 2a equal to 40, therefore a equal to minus 20। সিমিলারলি এই ইকুয়েশনে যদি আমরা এর ভ্যালু পুট করি, তাহলে u মাইনাস 20 ইকুয়াল টু 150, দেয়ারফর u ইকুয়াল টু 170। তাহলে আমরা দুটো ভ্যালু পেয়ে গেলাম, u এর ভ্যালু পেয়ে গেলাম, এর ভ্যালু পেয়ে গেলাম। এবার এখানে কোয়েশ্চেন আসে যে ক্যালকুলেট দ্য ভেলোসিটি 7 সেকেন্ড আফটার দ্য স্টার্ট। তাহলে ভেলোসিটি আফটার 7 সেকেন্ড যদি করি, তাহলে সেটার জন্য আমরা কি ইকুয়েশন করবো? v ইকুয়াল টু u প্লাস এটি, বেসিক ইকুয়েশন। তাহলে v, u এর ভ্যালু হচ্ছে 170 প্লাস এর ভ্যালু হচ্ছে মাইনাস 20, টি এর ভ্যালু 7, 170 মাইনাস 140 ইকুয়াল টু 30 মিটার পার সেকেন্ড। আনসার এভাবে বেরিয়ে গেল। তাহলে এই ধরনের প্রশ্নগুলো যদি করতে হয়, তাহলে আমরা ফার্স্টে কি করার চেষ্টা করব? একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন আনার চেষ্টা করব। বোঝা গেল? নাও নেক্সট কোয়েশ্চেন। এখানে কোয়েশ্চেনে বলেছে এ ট্রেন বিগিনস ইটস জার্নি ফ্রম স্টেশন এ অ্যান্ড স্টপস অ্যাট স্টেশন বি আফটার 45 মিনিটস। C is a certain point between A and B where train attained its maximum velocity of 50 km/h. If train travels A to C at uniform acceleration and C to A at uniform retardation, calculate the distance between A and B. এটা হচ্ছে কোয়েশ্চেন। এই ধরনের অঙ্ক তোমরা যদি ক্যালকুলেট করে করতে চাও,
অ্যালজেব্রিক ওয়েতে ক্যালকুলেট করে করতে চাও তাহলে অনেকটাই সময় লাগবে। এই ধরনের অঙ্ক করার সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে গ্রাফিক্যাল অ্যাপ্রোচ। তাহলে এখানে কি বলেছে, এ ট্রেন বিগিনস ইটস জার্নি ফ্রম স্টেশন এ অ্যান্ড স্টপস অ্যান্ড স্টেশন বি, মানে এ স্টেশনে, এটা আমরা ভিটি কার্ভ করব, তার মানে এ স্টেশনে এখান থেকে জার্নি স্টার্ট করছে, এখানে জার্নি শেষ করছে। সি হচ্ছে সার্টেন পয়েন্ট বিটুইন এ অ্যান্ড বি ওয়ার ট্রেন অ্যাট ইটস ম্যাক্সিমাম ভেলোসিটি। আর কি বলেছে, ইফ ট্রেন ট্রাভেলস অ্যাট এ টু সি অ্যাট ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। ইউনিফর্ম অ্যাক্সিলারেশনে যদি যায় তাহলে ভিটি কার্ভে কি হবে, স্ট্রেট লাইন হবে, রাইট। আর তারপর কি হচ্ছে, ইউনিফর্ম রিটার্ডেশনে এটা ব্যাক করছে। আর মিড পয়েন্টটা কি বলছে, এই পয়েন্টে এর ভেলোসিটি ম্যাক্সিমাম ছিল, উইচ ইজ 50 কিলোমিটার পার আওয়ার, রাইট। আর এখানে টাইম কত লেগেছে, টাইম লেগেছে এ থেকে বিতে যেতে টাইম লেগেছে হচ্ছে 45 মিনিট, রাইট। তাহলে গিভেন আমরা লিখব t equal to 45 মিনিট which is 3/4 আওয়ার। এখানে কোয়েশ্চেন কি দিয়েছে, কোয়েশ্চেন চেয়েছে ক্যালকুলেট দ্য ডিস্টেন্স বিটুইন এ অ্যান্ড বি। এবার আমরা জানি ভিটি কার্ভের আন্ডারে এরিয়া অফ দ্য কার্ভ হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তাহলে এ বির মধ্যে যদি ডিস্টেন্স বার করতে চায় তাহলে আমাদের এর এরিয়াটা বার করতে লাগবে, এই ট্রায়াঙ্গেলের এরিয়া বার করতে লাগবে। এই ট্রায়াঙ্গেলের এরিয়া কি, এর হাইয়েস্ট পয়েন্ট বলছে এত, আমরা ট্রায়াঙ্গেলের এরিয়া অফ দিস ট্রায়াঙ্গেল হবে হচ্ছে হাফ ইন্টু হাইট উইচ ইজ 50 ইন্টু বেস উইচ ইজ 3/4। যেহেতু এটা কিলোমিটার পার আওয়ার আছে তাই জন্য এটা আওয়ারে আমরা কনভার্ট করলাম। এখান থেকে যদি আমরা করি 25/75/4 which is 18.75 কিলোমিটার, এটাই আনসার হবে। এত তাড়াতাড়ি তুমি এটা কখনোই অ্যালজেব্রিক ওয়েতে করতে পারবে না। Now come to the next question. Question number 3 বলছে speed of a train drops from 48 km per hour to 24 km per hour after moving through a distance of 108 meter with uniform retardation. How much further it would move with the same retardation before coming to rest? Okay, তাহলে আমরা এই অঙ্কটাও চেষ্টা করব গ্রাফিক্যালি করার। এই ধরনের অঙ্ক গ্রাফিক্যাল করলে অনেক ফাস্ট করা যায়। চেষ্টা করবে ওয়ান ডাইমেনশন মোশনের অঙ্কগুলো গ্রাফিক্যাল অ্যাপ্রোচ করার, অনেক ফাস্ট করা যায়। তাহলে এখানে বলছে যে স্টার্ট হচ্ছে 48 কিলোমিটার পার আওয়ারে, এন্ড হচ্ছে 24 কিলোমিটার পার আওয়ারে থ্রু এ ডিস্টেন্স অফ 108 মিটার। যেহেতু কিলোমিটার পার আওয়ারে আছে তাহলে আমরা ডিস্টেন্স এস ইকুয়াল টু 108 মিটারটাকে আমরা কি করব 0.108 কিলোমিটার ধরে নেব উইথ ইউনিফর্ম রিটার্ডেশন। ইউনিফর্ম রিটার্ডেশন যদি হয় তাহলে এর গ্রাফিক্যাল অ্যাপ্রোচটা কীরকম হবে, স্ট্রেট লাইন নেগেটিভ স্লোপে ইউনিফর্ম রিটার্ডেশনে। ইনিশিয়াল স্পিড কত ছিল 48 কিলোমিটার পার আওয়ার, এটা ভি এটা টি, ঠিক আছে। এখান থেকে কি করছে, আফটার সাম টাইম, টাইমটা বলে দেয়নি, ধরে নিচ্ছে আফটার টি টাইম, এটা কত মুভ করেছে 108 কিলোমিটার, 108 মিটার মুভ করেছে। মুভ করার পর এর ভেলোসিটি হয়ে গেছে কত 24 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি জানি, এরিয়া আন্ডার ভিটি কার্ভ কি হয়, তার ডিসপ্লেসমেন্ট, এই এরিয়াটা হচ্ছে তার ডিসপ্লেসমেন্ট। এই এরিয়াটা কি, এই ট্র্যাপিজিয়ামের এরিয়া হচ্ছে হাফ ইন্টু প্যারালাল লাইনের সামেশন which is 48 plus 24 into distance t, এর ভ্যালু কত বলেছে 0.108 কিলোমিটার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 72/2 মানে 36t equal to 0.108, therefore t equal to পাচ্ছি 0.00
3 আওয়ার। ঠিক আছে, এবার তুমি এই ট্রায়াঙ্গেলটা কনসিডার করো। এবার তোমরা এই ট্রায়াঙ্গেলটা কনসিডার করো, এই ট্রায়াঙ্গেলটা। ঠিক আছে, এই ট্রায়াঙ্গেলে এটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি এই লাইনটার মিড পয়েন্ট হচ্ছে এই পয়েন্টটা, তাহলে শিওরলি এইটা, এই লাইনটার মিড পয়েন্ট এই লাইনটা, অ্যান্ড এইটার মিড পয়েন্ট এইটা, তাহলে টি ইকুয়াল টু টি হচ্ছে। কোয়েশ্চেন কি বলেছে, হাউ মাচ ফার্দার ইট উড মুভ উইথ দ্য সেম রিটার্ডেশন বিফোর কামিং টু রেস্ট। তার মানে এই ট্রায়াঙ্গেলটার এরিয়া আমাদের বার করতে হবে, মানে হাউ মাচ ফার্দার মানে এ কতখানি ডিস্টেন্স এটা মুভ করেছে, তাহলে এই ট্রায়াঙ্গেলটা এরিয়া বার করলে আমরা বুঝতে পারবো কতখানি ডিস্টেন্স মুভ করেছে। এবার এই ট্রায়াঙ্গেলটার হাইট হচ্ছে 24, টি হচ্ছে বেস উইচ ইজ 0.003, তাহলে এর এই ট্রায়াঙ্গেলটার এরিয়া যদি আমরা বার করি, হাফ ইন্টু 24 ইন্টু 0.003, 12, 0.036 কিলোমিটার অর 36 মিটার, এটাই আনসার। থ্যাংক ইউ, আজকের জন্য এ পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।